কারণ যে একে তুমি বাচ্চা, তুই বল। তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো, পাবা না কিন্তু। আর জীবনে সুযোগ পাবা না, সারা জীবন পস্তাতে হবে যে আমার। এবার কি তাহলে স্বামী সজীবকে ছাড়ানোর জন্যই আদালতে হাজির হলেন আসিয়ার বোন হামিদা, আর সঙ্গে নিয়ে গেছেন তার দাদি শাশুড়িকে? এমন একটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে। গ্রুপে গ্রুপে শেয়ার দেওয়া হচ্ছে ভিডিওটি। কিন্তু কি আছে এই ভিডিওতে? সত্যি কি স্বামী সজীবকে ছাড়ানোর জন্যই আদালতে গেছে হামিদা? কি বলছে সেখানে হামিদা এবং তার দাদি শাশুড়ি? এবং কি সাংবাদিকরাই বা কেন এইভাবে কথা বলছে হামিদার সাথে? এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। তার নাই, এদের সব শেষ। তুমি সত্যি কথা বলো। সারা জীবন ভয় দেখাইছে। সারা জীবন কিন্তু বসে থাকতে হবে। ওদের যে অবস্থা হবে, তোমার অবস্থা সেই হবে না। আসিয়ার বোন হামিদা। সম্প্রতি সময়ে নতুন করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ভিডিওটি আপলোড দিয়ে আবার ক্যাপশনে বলা হয়েছে আসিয়ার বোন হামিদা সজীবকে ছাড়ানোর জন্য আদালতে গেছেন। ভিডিওতে দেখা যায় সাংবাদিকরা হামিদাকে ঘিরে ধরেছে। বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে হামিদাকে, কিন্তু হামিদা কোনো প্রকার প্রশ্নের উত্তর না দিয়েই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। পাশে দাঁড়িয়েছিল তার বৃদ্ধা দাদি শাশুড়ি। সাংবাদিকরা তাকে বারবার বলতেছিল, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি এখনই বলো, এখনই কথা বলার সময়। পরে কিন্তু তুমি কোনো প্রকার সুযোগ পাবে না, তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবে না। সারা জীবন পস্তাতে হবে যে আমার। আরে 18 কোটি মানুষই তোমার পক্ষে কথা বলবে না। সারা বাংলাদেশের লোক তোমার পক্ষে। কিন্তু হামিদা বড় বড় চোখ করে যেন তখন সাংবাদিকদের দিকে তাকিয়েছিল, কিন্তু কোনো প্রকার মন্তব্য করেনি তখন। আর এমনই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়ে গেছে, যেখানে বলা হয়েছে স্বামীকে ছাড়ানোর জন্য আদালতে হাজির হয়েছে হামিদা। আর এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে এদিকে খোঁজ নিয়ে জানা যায় এই ভিডিওটি কোনো আদালত প্রাঙ্গণের নয়। ওই রাতের পরেই সকালে যখন আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সাংবাদিকরা সেই মুহূর্তেই খোঁজ পায় যে আসিয়া নামের একটি ছোট্ট মেয়ে হাসপাতালে আছে, জীবন মরণ সন্ধিক্ষণে বেঁচে আছে। তার উপরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন। কিন্তু কে বা কারা চালিয়েছে, এই বিষয়টি জানার জন্যই সেই মুহূর্তে সাংবাদিকরা আসিয়ার বোন হামিদাকে ঘিরে ধরে এবং কি বারবার প্রশ্ন করতে থাকে, কি হয়েছিল সেই রাতে, কি ঘটেছিল, আমাদের খুলে বলো। কারণ এখন যদি তুমি খুলে না বলো, পরবর্তীতে হয়তোবা তুমি আর সময় পাবে না, তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবে না। কিন্তু বিষয়টি যেন কোনোভাবেই জানাজানি না হয়, তাই সেই মুহূর্তে আসিয়ার বোন হামিদা কোনো কথাই বলেননি। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও চুপচাপ ছিলেন পাশে থাকা তার দাদিও। জীবন, তোমার জীবন কি হবে? বলে দে, বলে দে আপু, বলে দে। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও চুপচাপ ছিলেন পাশে থাকা তার দাদি শাশুড়িও, এবং কি তিনি নির্যাতনের বিষয়টা স্বীকার করতেও চাচ্ছিলেন না। সেই মুহূর্তে সাংবাদিকদের মুখ থেকে শোনা যাচ্ছিল যে ঘটনা তো আপনাদের বাড়ি থেকেই ঘটেছে, অন্য কোনো বাড়ির লোক তো আর আসে নাই, এমন তো না, আপনাদের বাড়ির মধ্যেই কোনো পুরুষ করেছে। সত্যিকার অর্থে বিষয়টি কি হয়েছে তাই আপনি জানান আমাদেরকে। এটা বলে দে। যা আছে আছে কপালে। করেছিস এটা বল। কি ঘটনা ঘটেছিল সেটা একটু বলো তো, আসলে কি ঘটনা সব জানে, ও সব জানে। কিন্তু সেই মুহূর্তে হামিদা এবং তার দাদি শাশুড়ি যেন কোনোভাবেই মুখ খোলেননি। আর সেই ভিডিওটি এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ এই বিষয়টি নিয়েও বলেছেন হামিদা তার স্বামীকে বাঁচাতে চেয়েছিলেন, তার কারণ হামিদা চাচ্ছিলেন যে এই ঘটনার সাথে জড়িত তার শ্বশুর এবং শাশুড়ি। তার শাশুড়ি পাশে থেকেও যেন কোনো বাধা দেয়নি, শুধুমাত্র তাদেরই শাস্তি হোক। আর স্বামী শুধুমাত্র রাতের দরজা খুলে দিয়েছিল। কিন্তু সর্বশেষ এই ঘটনা একেবারে শেষে হামিদা নিজেই বলেন, আমি আমার শাশুড়ির সবারই শাস্তি চাই, কারণ এই ঘটনার সাথে সবাই জড়িত। আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত, তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর তাই এই কথা থেকেই বোঝা যায় যে হামিদা তার অবুঝ বোনের মৃত্যুতে কাউকেই ছাড় দেবেন না, যার কারণেই কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে ওই বাড়ির সবারই যেন শাস্তি হয়, এই কামনাই করেন তিনি। ভিউয়ার্স, হামিদার এই চিন্তাভাবনাকে আপনি কীভাবে নিচ্ছেন? সত্যিই কি হামিদার শ্বশুরবাড়ির সবারই শাস্তি হলে এটা প্রাপ্য বিচার হবে বলে আপনার মনে হয়? বা হামিদার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।